আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাঁসের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা হারিকেন এবং তুষ পদ্ধতিতে বাচ্চাগুলা ফোটাই। তাহলে এই যে বাচ্চাগুলো আমরা ফোটাই কিসের মাধ্যমে ফোটাই এবং কিসের মধ্যে রাখি সেইগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন হারিকেন রয়েছে এটার মধ্যে হারিকেন, এই যে আমরা হারিকেনটা উঠাইলাম। আরেকটার মধ্যে আপনার ডিম রয়েছে। তাহলে এই যে ডিমগুলো রয়েছে এগুলা এখান থেকে এই চুঙ্গার মধ্যে কতটুক পরে নিতে হয়, এখান থেকে আপনার ওইখানে 2 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়। আর এই যে ডিমগুলো দেখছেন এখানে ডিম রয়েছে একটা পোটলার মধ্যে আপনার 36 পিস ডিম যে আমরা রাখলাম এগুলা এখান থেকে এখানে আনবো। তা 2 ঘন্টা পর পর আমরা ডিমগুলা এখান থেকে এখানে আমরা রাখবো। তা রাখার পরে এই যে ডিমগুলা রাখছি, এগুলা রাখার পরে এখানে এই যে চুঙ্গাগুলা দেখতে পাচ্ছেন এই চুঙ্গাটা গরম আছে দেখাই ওটার মধ্যে রাখলাম। আবার 2 ঘন্টা পরে আমরা ওইটার মধ্যে নিয়ে আসবো। এইখান থেকে এইখানে যে আনতেছি, আনার পরে এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন এগুলা শেষ করে তারপরে আমরা ওই চুঙ্গার মধ্যে হারিকেনটা দিব। দেওয়ার পরে আবার 2 ঘন্টা পরে এই ডিমগুলা ওইখানে আমরা আনবো। তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো একটা থেকে আরেকটাতে নিতেছি, 2 ঘন্টা পর পর কিন্তু এই ডিমগুলা আমরা চেঞ্জ করব। আর এগুলা তাপমাত্রা আর একটু বাড়বে। তাহলে যে তাপমাত্রা যেগুলা বাড়বে এগুলো আমরা কতটুক তাপমাত্রা রাখি এগুলোর মধ্যে, আবার এইখানে আমরা কতদিন রাখি, এইখানে রাখি আমরা 18 দিন। 18 দিনের পরে এইখান থেকে আমরা নিয়ে যাব আরেক জায়গায় যেখানে আমরা বাচ্চাগুলা মানে ফুটবে ডেলি। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন আমরা ওইখানে চুঙ্গা থেকে 18 দিন পরে ডিমগুলা কোন জায়গায় নিই, তাহলে 18 দিন পরে আমরা চুঙ্গা থেকে এই যে বেডের মধ্যে নিয়ে আসি। তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিম রয়েছে, এই ডিমগুলা বয়স হচ্ছে আজকে প্রায় 22 দিন, আর 7 দিন পরে এগুলা ডেলিভারি হবে। তাহলে এইখানে যে ডিমগুলো আমরা রাখছি এগুলোর মধ্যে তাপমাত্রা কতটুকু আছে, তাহলে এই ডিমের মধ্যে এখন বর্তমানে তাপ আছে আপনার 103 থেকে 4। এই জন্যই আমরা এগুলা মানে উদাম রাখছি ডিমগুলা, এগুলো এখন গুঁড়ার প্রয়োজন পড়বে না। তাহলে যেই সময় আপনার ডিমে তাপমাত্রাটা একটু কম থাকবে ওই সময় এগুলারে 10 হাতি কাপড় আছে বা লেপ আছে এগুলা দিয়ে আমরা গুড়তে হবে। আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে এগুলা গুঁড়ে দিই, আর তাপমাত্রা যদি বেড়ে যায় তার ফলে আমরা এগুলা উদলা করে দিয়ে দিই। যদি বেশি গরম হয়ে যায়, তাপমাত্রা যদি আপনার 5 থেকে 6 চলে যায় তাহলে আমরা এগুলা ফ্যান ফিটিং করে ফ্যান চালাই দিই। আমরা ফ্যান চালানোর কারণ হইলো এইখানে যে দেখতে পাচ্ছেন গরমটা বেশি হয়ে যাওয়ার কারণে এখানে এই জন্যই কিন্তু আমরা ফ্যান ছেড়ে দিই ডিমটা একটু তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসার জন্য। তাহলে আপনারা অনেকে আছেন বলেন ভাই আমরা ইনকিউবেটর বাচ্চা নিয়ে অনেক সময় আমরা বাচ্চাগুলো আমার ওঠানো বোটিং করার পরে আমরা বাচ্চাগুলা মারা যায়। কেন মারা যায়? যে ইনকিউবেটরে যে বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু আপনার সুস্থ সবল হবে না, সেই কারণেই বাচ্চাগুলো আপনার মানে বাচ্চার কোয়ালিটি ভালো হয় না বিদায় বোর্ডিং করার কালীন বাচ্চাগুলো মারা যায়। তাহলে আপনারা যদি কেউ বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আপনারা হারিকেন এবং তুষ পদ্ধতির যেগুলো বাচ্চা আছে সেগুলা দিয়ে আপনারা শুরু করবেন, তাহলে অবশ্যই আপনাদের লাভজনক হবে। আর আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা এবং হাঁস ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে ভালো মানের একটা বাচ্চা নেবেন। আর কোনো খামারি ভাই যদি বাচ্চা দিয়ে শুরু করতে চান অবশ্যই কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং বাচ্চা দিয়ে আপনারা খামারটা শুরু করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। আর আপনারা যদি কোনো খামারি রানিং ডিমের হাঁস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রানিং ডিমের হাঁস এবং বাচ্চা সব ধরনের হাঁস নিতে পারবেন।